জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তোমার পরিচয়, এখন তুমি লাশ। এখন তোমাকে কেউ আব্দুর রহমান বলে ডাকে না, আব্দুল্লাহ বলে ডাকে না, আব্দুল গফফার বলে ডাকে না, আব্দুস সত্তার বলে ডাকে না, বলে আব্দুল গফফারের লাশটা জমিনে পড়ে আছে, আব্দুল গফফারের লাশটা জমিনে পড়ে আছে, আব্দুল কাহ্হারের লাশটা জমিনে পড়ে আছে, আব্দুল্লাহর লাশটা জমিনে পড়ে আছে। তার মানে বোঝা যায় জমিন থেকে বিদায়, রূহ যতদিন জমিনের মধ্যে আছে ততদিন তোমার সম্মান আছে, শক্তি আছে। যেদিন রূহটা থাকবে না, সম্মানও সেদিন থাকবে না, শক্তিও সেদিন তোমার থাকবে না। এই দুনিয়ার জন্য কত পাগল বাবা, এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। বলো তো, এই দুনিয়ায় ফিরআউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাব, এরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। ওদিকে তাকাও, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো মানুষ বলো আর খারাপ মানুষ বলো, এরা কেউ জমিনে আছে আর সব জমিন থেকে বিদায়, কেউ থাকতে পারে না এই দুনিয়ায়। এই কথা বল, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়ার যত আপন মনে করো, দুনিয়াটা আপন না। আপন ঘর ওই কবর, ঠিক কিনা চিল্লায় জোরে বলো। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলে এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর, হয় না আওয়াজ আরো জোরে, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়া মায়া কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জবান খুলে বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। কষ্ট হয়, অসুবিধা হয়, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা সব হারালো, তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কি নাচ করে বলো, এই দুনিয়া আসল বাড়ি নয়, আসল বাড়ি ওই কবর। ঠিক কি নাচ করে বলো।
এই দুনিয়ায় গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, পয়সা করো, ধন সম্পদ ইজ্জত যত কিছুই করো, মাত্র 3টা টুকরা কাপড় পরে, মাত্র 3টা টুকরা কাপড় পরিধান করে 3.5 হাত কবরে যাওয়া সবার লাগবে, কেউ বাঁচতে পারবো না। চিল্লায় বলো ঠিক কিনা? ধনীর জন্যও 3 টুকরা কাপড়, গরিবের জন্যও 3 টুকরা কাপড়, টাকাওয়ালার জন্য 3 টুকরা কাপড়, একদম ভিক্ষুক যারা তাদের জন্য 3 টুকরা কাপড়, ক্ষমতাওয়ালা যারা তাদের জন্য 3 টুকরা কাপড় বাবা। আবার যাদের মোটেও ক্ষমতা নাই তাদের জন্য 3 টুকরা কাপড়। মৌত জিসে দিন আ গই দুনিয়া কি দৌলত क्या हुई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलें ना मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया, उम्दा उम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। এজন্য সাবধান, দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই। পাগল যদি হইতে হয় দুনিয়ার পাগল হইও না, টাকার পাগল হইও না, সম্পদের পাগল হইও না, ক্ষমতার পাগল হইও না। পাগল যদি হইতে হয় আল্লাহর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকা দাও। দুনিয়া তো বাদশাহ, মরণের পরেও বাদশাহ। চিল্লা কাও ঠিক কিনা? এই জন্যই মোর কলিজার মধ্যে মুহাব্বত ঢুকাবো কার? আর জোরে মালিকের নামটা ডাক দিয়ে বলো কার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলো, আরো জোরে চিল্লায় বলো কার? মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া জমিন থেকে বিদায় হও। জোরে 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 কও ঠিক কিনা? বাড়ি করো, গাড়ি করো, টাকা করো, পয়সা করো, ধন সম্পদ চাই কিছু করো, শুধু সব সময় কলিজা আমার মালিকের ভয় রাখো, মালিকের মুহাব্বত কলিজায় ঢুকায় রাখো না। দুনিয়া এমন কিছু মানুষ আছে দুনিয়ার যত কাজ করে সব সময় আমার মালিকের নাম জবানের মধ্যে রাখে, মালিকের নামটা বলে না। আছে না নাই? জোরে বলে। ওই রিকশাওয়ালা ভাইয়ের দিকে তাকাও, রিকশাওয়ালা ভাই পা দিয়া রিকশার পেডেল নাড়ায় কিন্তু জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখে। ওই যে তাকায় দেখো ভ্যান গাড়িওয়ালা, সেই মানুষটাও যদিও ভ্যান গাড়ি চালায় জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখে। জমিনে এমন সিএনজি ওয়ালা আছে যারা পা দিয়া হাত দিয়ে বিভিন্ন কাজ করে কিন্তু জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যারা ব্যবসা করো, ব্যবসায়ী ভাই, হাত দিয়ে হাতের কাজ করতে থাকবা, পা দিয়ে পায়ের কাজ করতে থাকবা, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। বিশেষ করে আমার পর্দার আড়ালের মাদেরকে বলবো, মাগো রান্না যখন করতে যাইবা, দুনিয়ার সংসারের কাজ যখন করবা, জবানে আমার মালিকের নামের জিকির হইল না। আমার দেশের মা বোনরা খানা রান্না করার সময় কোনোদিন ওযু সহকারে খানা রান্না করে নাই। আজকের এই মাইকের আওয়াজ যে মা আর কানের বোনের কানে চলে যায়
কাল থেকে যখন খানা রান্না করবা তুমি আগে ওযু করে পবিত্র হয়ে নিবা, এরপরে একটা পবিত্র কাপড় পরিধান করে তরকারি যখন বটির মধ্যে নিয়ে করতেছো জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। তরকারিগুলা আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়া চামচ দিয়ে নাড়তেছো, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। শুধু তাই নয় মা, খানাগুলো যখন স্বামীকে বেড়ে বেড়ে দিতেছো, খানাগুলো তুমি আস্তে আস্তে সন্তানরে দাও, খানা খাওয়াও, মালিকের নাম জবানে জিকির চালু রাখো। এমন করে করে যদি তুমি খানা পাকাইতে পারো 24টা ঘন্টা তোমার জবানে যদি আমার মালিকের নামের জিকির চালু থাকে, আমি তোমাদেরকে বলে যাই তোমার খানা খাইয়ে তোমার স্বামী তোমার সন্তান যুগের বলি হওয়ার সম্ভাবনা আছে। জোরে কও ঠিক কিনা? হাতে হাতের কাজ করতে থাকুক, পায়ে পায়ের কাজ করতে থাকুক, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো। ঠিক না? ঠিক না? ঠিক না? হাতে করবে হাতের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলেন, এ আলী, মনন তোমার কাছে কতটুকু দূরের মনে হয় বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, এক ওয়াক্তের নামাজ শেষ করলাম আর এক ওয়াক্তের নামাজ পড়ব, মাঝখানে যেই সময়টুকু আছে আমার কাছে মনে হয় এই সময়টুকু বুঝি আমার হায়াত আছে। এই মিয়া, 2 ওয়াক্ত নামাজের মাঝখানে খুব কম সময় কোনটা? আসর থেকে মাগরিব পর্যন্ত। শীতের দিনে এখন সময় অনেক কম, এই আসর থেকে মাগরিব পর্যন্ত যদি ধরা হয় অল্প সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হয় এক ওয়াক্ত নামাজ শেষ করেছি আর এক ওয়াক্তের নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। পয়গম্বর আরবি ধমক দিয়ে বলেন, আলী রে, এত লম্বা হায়াত কেমন করে তুমি নিজেকে নিজে সাহস করতে পারো? আমি নবীর কাছে তো মনে হয় ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে ফিরাইতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি নবীর না। এই জন্য রে ভাই, দুনিয়ার টাকাওয়ালা যে মানুষটা সে বুদ্ধিমান নয়, যে টাকার পেছনে দৌড়ায় সে বুদ্ধিমান না, যে ক্ষমতার পেছনে দৌড়ায় সে বুদ্ধিমান না, যে দুনিয়ার পেছনে দৌড়ায় সে বুদ্ধিমান না, এমপি মন্ত্রী হওয়ার জন্য দৌড়ায় সে বুদ্ধিমান না। পয়গম্বর বলেন, বুদ্ধিমানকে জানো, বুদ্ধিমানকে জানো। নবীজি বলেন, আল ফাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে জানো। নবী বলেন, বুদ্ধিমান হলো যেই মানুষটা, 1 নম্বর যেই মানুষটা নিজেকে নিজে চিনে। 2 নম্বর কাজ, মৃত্যুর আগে মরণের পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। মরণের আগে মরণের পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। ওই মানুষটা বুদ্ধিমান। যে দুনিয়ার পেছনে দৌড়ায় ও বুদ্ধিমান না, 5 তলা বাড়ি করলো সাবধান, ও বুদ্ধিমান নয়। দুনিয়ার ক্ষমতা পাইলো সে বুদ্ধিমান নয়। কিনা জোরে বলে? বুদ্ধিমান কে বলো? বুদ্ধিমান কে? যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজেরে নিজে চিনি। 2 নম্বর কাজ, দুনিয়ায় থাকা অবস্থায় মরণের পরের জিন্দেগির জন্য ভালো আমল করে।
এই জন্য দুনিয়া অনেক পাগল আছে যাদেরকে আমরা সাধারণ চোখে পাগল দেখি, কিন্তু আসলে এরা পাগল নয়, এরা আমার মালিকের বড় আশিক। এর মধ্যে একজন ছিলেন বাহলুল নামের এক পাগল। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এই পাগলের কাম ছিল অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে পড়ে থাকতেন। কষ্ট হয় আপনার? অসুবিধা হয়? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাহলুল নামের পাগল অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে পড়ে থাকতেন। একবার বাদশাহ কবরের পাশে দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে বাহলুল নামের পাগলটা কবরের মধ্যে বসে আছে। ডেকে বলে, এই বেটা বাহলুল, সারাটা জীবন কি তুই এমন পাগল থাকবি? জীবনে কোনোদিন তোর মাথা কি ঠিক হবে না? কবরের ভেতর থেকে বাহলুল পাল্টা করে ডাক দেয়, এই হারুন, তুমি কি সারা জীবনই পাগল থাকবা? হুঁশ কি ফিরিয়ে আসবে না তোমার? বাদশা থমকে দাঁড়ায় গেছে, কবরের পাশে এসে দাঁড়ায় বলে, বেটা কেন আমার পাগল বললি? আমি পাগল নাকি বেটা? তুই তো পাগল, এই জন্যই তুই কবরের মধ্যে থাকো, দেখোস না আমি রাজপ্রাসাদে থাকি। বাদশাহ হারুনুর রশিদের দিকে তাকায় পাগলটায় ডাক দেয়, বাদশাহ আপনি যে রাজপ্রাসাদে থাকেন এই বাড়িটা আপনি বানাইছেন? বলে, না আমি বানাই নাই। কে বানাইছে? বলে, আমার দাদা। কই আপনার দাদা? বলে, আমার দাদা জমিন থেকে বিদায়। তাইলে আপনার দাদা বাড়ি বানাইলো কিন্তু থাকতে পারে নাই, তাইলে এরপরে বাড়ির মালিক কে হলো? বলে, আমার বাবা বাড়ির মালিক হলো। কই আপনার বাবা? বলে, আমার বাবাও জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে, বাবা মারা যাওয়ার পরে এখন কে মালিক? বলে, আমি মালিক। বাদশাহ আপনি মনে হয় চিরদিন থাকবে। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ হারুনুর রশিদ বলেন, না বাবা আমিও থাকবো না। বলে, আপনি চলে গেলে এরপরে মালিক কে হবে? বলে, আমার সন্তান মালিক হবে। আপনার সন্তান কি জীবন থাকবে? বলে, না না, এরপরে আমার সন্তান জমিন থেকে বিদায় হবে, তখন আমার নাতি এটার মালিক হবে। এরপরে নাতিও একদিন চলে যাবে, এরপরে তার সন্তান এসে মালিক হবে। বলে, বাদশাহ আপনার দাদা কই গেল? কবরে। আপনার বাবা কই গেল? বলে, কবরে। আপনি কই যাবেন? কবরে। আপনার সন্তান কই যাবে? কবরে। আপনার নাতি কই যাবে? কবরে। বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনি যে বাড়িটার মধ্যে থাকে ওই বাড়িটা স্থায়ী নয়, আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি যে কবরের মধ্যে আছি এখানে আপনিও মারা যাওয়ার পরে এখানে আসবেন, এটাই হলো স্থায়ী ঘর। এই জন্য আমি আগে আমার স্থায়ী ঘরের মধ্যে এসে বসে আছি, তাইলে আপনি অস্থায়ী ঘরের মধ্যে আছেন। এখন বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশার ভেতরে হৃদয় জাগ্রত হয়েছে, চোখ দিয়ে পানি বের হইতে আরম্ভ করেছে। কবর থেকে টান দিয়ে বালুরে উঠাইয়া বুকের সাথে লাগায়া চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করেছে। আর বলে, তুই তো পাগল না? কি দামি কথা বললি বেটা, কি দামি কথা বললি। আগেই কবরস্থানে এসে বসে আছো। এই বাহলুল, তোমার এই নসিহতটা আমার খুব পছন্দ হয়েছে। আমারে আরো কিছু নসিহত করো না, আমারে আরো কিছু নসিহত করো না। তো বাহলুল বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশাহ আমার কাছ থেকে আপনি কি নসিহত গ্রহণ করবেন? আপনার বাসায় কোরআন আছে, যান কোরআন গিয়ে পড়ে। যার ঘরে কোরআন আছে তার জীবনে আর কোনো নসিহত লাগে না, আর জীবনে তার কোনো নসিহত লাগবে না। আপনি কোরআন পড়বেন, কোরআনই হলো উত্তম নসিহত। বাদশা মিসকে হাসি দিয়ে বলে, বেটা তুই আমার বিবেক খুলে দিলি, অন্তর্দৃষ্টি খুলে দিলি, তুই এত দামি কথা বলেছো, তুই তো পাগল না। এই বাহলুল, আমার কাছে কি চাইবি? যদি কিছু চাও আমি তোরে দেব। বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনার কাছে যদি আমি চাই দেওয়ার মতো ক্ষমতা আপনি রাখেন না, দিতে পারবেন না। বাদশাহ হারুনুর রশিদ বলেন, চাইয়া দেখ দিতে
দিতে পারি না তাইলে কি পারবো? বলে বাদশাহ যদি আপনি দিতেই চান তাইলে আমি আপনার কাছে এক নম্বর চাইলাম, পারলে আপনি আমার হায়াত বাড়ায় দেওয়ার ব্যবস্থা করেন। বাদশাহ হারুন রশিদ বলেন না, এটা আমি পারবো না, হায়াতের মালিক আল্লাহ। চিল্লা বলো কে? হায়াতের মালিক আল্লাহ, এটা আমি পারবো না। তুই এটা বাদ দিয়ে অন্য কি চাইবি তুই চা। এখন বাহারুল দিকে বলে বাদশাহ তাইলে দ্বিতীয় নম্বর আপনি আমাকে দেন, আমি জমিন থেকে বিদায় নিয়ে যখন কবরে যাব, কবর বড় ভয়ঙ্কর, কবরের সামনে গুনাহগার যখন কবরের মধ্যে গুনাহগারের লাশ রাখা হবে, ওই কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু চলে আসবে। কবরের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরে নিয়ে পৌঁছে দিবে। বাদশাহ আপনি যদি পারেন তাইলে আমার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়ার ব্যবস্থা করে। ও বাদশাহ যদি আপনি পারেন তাইলে কবরে যখন মুনকার নাকির এসে আমারে প্রশ্ন করবে, সেই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ আমি বাহলুল, আমার মনে বড় ভয়, আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না। মুনকার নাকির এসে যদি প্রশ্ন করে মার রব্বুকা, আমি কেমনে জবাব দেব? আমার রব আল্লাহ, আমার বড় ভয় হয়। আমার কাছে সে যদি প্রশ্ন করে ওয়া দীনুকা, আমি যদি জবাব দিতে না পারি দীনি আল ইসলাম, তাহলে আমার জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। ও বাদশাহ আর 3 নম্বর প্রশ্ন করবে মুনকার নাকির, ওয়া মান নবিয়ুকা, কে তোমার নবী? আমি যদি সেদিন জবাব দিতে না পারি, বাদলের চোখ দিয়ে পানিগুলো বের হয় আর ডেকে বলে বাদশাহ যদি আপনি পারেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবের ব্যবস্থা আপনি করে দেন। বাদশার চোখ দিয়ে আবার পানি বের হওয়া শুরু হয়েছে। এই পাগল, আমি পারবো না দুনিয়ার থেকে কাউরে, আমি দুনিয়ায় পারবো না তোর কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের ব্যবস্থাও করে দিতে পারবো না। এবার বাংলা ডেকে বলে বাদশাহ তাইলে আরেকটা আপনার কাছে চাইবো, যদি পারেন আমারে দেন। বলে কি চাইবি? কিয়ামতের ময়দানে যখন কঠিন হাসরের ময়দানটা হবে, ফুলসিরাতটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে, ফুলসিরাতের পুলের উপরে বালুর জগল দাঁড়াবে। গুনাহগার তাকাইয়া দেখবে ফুলসিরাতের পুলটা চুলের চেয়েও চিকন আর হীরার চেয়েও ধার। গুনাহগার যখন ফুলসিরাতের পুলের উপরে পাড়া দিবে, টাস টাস করে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। গুনাহগার যখন পা দিয়ে পাড়া দিবে, পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আরে পা কেটে গেলে দুই পায়ের মাঝখান দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, লম্বা লম্বি কেটে যাবে। হাত দিয়ে জাহান্নামের ফুলসিরাতের পুল ধরে রাখার চেষ্টা করবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিসে আসছে এবার মুখের দাঁত দিয়া কামড় দিয়া ফুলসিরাত পার হওয়ার চেষ্টা করবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার! জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে, গুনাহগারের লাশটা জাহান্নাম নিয়া সন্তুষ্ট হতে পারবে না। হাসরের ময়দানের দিকে জাহান্নামের আগুন, জাহান্নাম সামনের দিকে আগাবে আর বারবার ডেকে বলবে হাল মিন মাসির, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো জাহান্নামী দাও। একজন দুইজন জাহান্নামী দিয়ে জাহান্নামের পেট ভরবে না। সর্বশেষ আল্লাহ তাআলা তার কুদরতি পাটা আগায়া দিবে, জাহান্নামে এবার পেছনের দিকে যেতে আরম্ভ করবে। ও দুনিয়ার মুসলমান, বাহলুল এবার থেকে বলে বাদশাহ যদি আপনি আমারে কিছু দিতেই চান, পারলে আমাকে কিয়ামতের
ময়দানে ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দেন। বাদশার চোখ দিয়ে পানি বের হয় আর ডেকে বলে বালু, এই তুই পাগল না? আমি কেমনে তোরে বুঝবো? দুনিয়া থেকে যখন বিদায় হয়ে কবরে যাইবি, আমি তোরে তোরে সহযোগিতা করতে পারবো না। মিজানের পাল্লাও তোরে সহযোগিতা করতে পারবো না। হাসরের ময়দানেও তোরে সহযোগিতা করতে পারবো না। পুলসিরাতেও তোরে সহযোগিতা করতে পারবো না। ভালোর দিকে বলে বাদশাহ, তাইলে আমি কবরে আছি, আমার কবরেই থাকতে দে। এখানে থেকে দেখি আমি আমার মালিকের কাছে কান্না করি আর বলি, মালিক, ওই অন্ধকার কবরে মরণের পরে কেমনে থাকবো? এই দুনিয়ার বাজার, দুনিয়া কত বাড়ি, কত গাড়ি, কত টাকা, কত পয়সা, তুমি নিজেই জানো। সন্তানটা তোমার পাশের রুমে ঘুমায়, তোমার বিবি বাচ্চা সব ঘুমায়, কিন্তু হঠাৎ করে ঘরের বাতি বন্ধ হয়ে গেলে একা একা ভয় লাগে। কখনো কি খেয়াল করে দেখছো এত ঘরে ঘর ভর্তি মানুষ, এরপর রুমের মধ্যে একা একা থাকতে ভয় লাগে? কখনো কি চিন্তা করছো এই ভাট জারের নিচে বাগানের কিনারায় আল্লাহ বাগানের কিনারায় যেখান থেকে পশু পাখি পর্যন্ত হাঁটে না, মানুষ দিনের বেলায় ভয়ে কবরস্থানে যায় না, ওখানে তোমারে আমারে দাফন করে রেখে আসবে। কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার খবরে কেউ বাতি দিবে না। ও দুনিয়ার মুসলমান, কখনো কি হিসাব মিলাইছো তোমার আমার লাস্টের কেউ পাহারা দেওয়ার জন্য আসবে না? সাবধান, যে বিবির সাথে এত মজার আলাপ করেছো, এত জীবন ধ্বংস করেছো, যে বিবির এত এত আদর করছো, এত মহাব্বত করছো, সেই বিবিকে যদি বলা হয় স্বামীর লাশটা একটা রাত পাহারা দাও, না বিবি এক রাত স্বামীর লাশ পাহারা দেওয়ার সাহস পাবে না। স্বামীকে যদি বলা হয় বিবির লাশটা পাহারা দাও, বিবির সাহস নাই স্বামীর লাশটা একটা রাত বসে পাহারা দিবে, বরং তো সন্তানদেরকে বলবে তোর বাবার লাশটা ঘর থেকে বের কর, ভয় লাগে। এ দুনিয়াদার যুবক, দুনিয়াদার বাবারা দুনিয়া নিয়ে পাগল, কোন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেল বলো? এই দুনিয়ার জন্য এত কিছু করলা, এগুলো কোনো কিছুই নিয়ে কবরে যাওয়া যাবে না, একা 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 কবরে যাওয়া লাগবে। এই জন্য পয়গম্বর নিজেই বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। আর দুনিয়ার মুসলমান, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে কবরের মধ্যে লম্বা লম্বা সাপ, বড় বড় বিচ্ছু দেখা যায়, জাহান্নামে আগুন ধাউ ধাউ করতেছে। গুনাহগারের লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, গুনাহগারের লাশটারে কবরে রাখার সাথে সাথে কবর বারবার ডাকে, এই গুনাহগার ভালো আমল নিয়ে আমার কাছে আয়। যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর কিন্তু মাটির ঘর, আমি একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, ওরে কপাল পোড়ার তল, আমি কবরের মাটি, আমার ডানে মাটি, বামে মাটি, সামনেও মাটি, পেছনে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাই
লাশের এক পাজরের হাত দিয়ে আর এক পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব। এই জন্য অনুরোধ করে যাই বাজার, দুনিয়ার রং তামাশায় পড়ে মালিককে বলে যাইও না, বরং আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আবার আল্লাহ বলেন, দুই গুণে যদি গুণান্বিত হইতে পারো, এক নম্বর যদি ঈমান আনতে পারো, দ্বিতীয় নম্বর যদি নেক আমল অর্জন করতে পারো, তাইলে আমার আল্লাহ বলেন আমি তোমার জান্নাত দেব। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়া মিষ্টি পানির নদী বয়ে যাবে। সাবধান, দুনিয়ার বাড়ি গাড়ির পেছনে পড়িও না বাবা, দুনিয়ার টাকা পয়সার পেছনে পড়িও না, দুনিয়ার ক্ষমতার পেছনে পড়িও না। এই দুনিয়াটা পুরোটা ধোঁকা, ধোঁকা। দুনিয়ার জন্য যত কিছু করো, এই দুনিয়া তোমার আমার পর করে দিবে। এই জন্য অনুরোধ করে গেলাম, আজকের মাহফিল থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় আর কদম দাঁড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না। যতদিন আল্লাহর জমিনে থাকবো, আমার মালিকের গোলামি করব, আল্লাহর হুকুমের বাইরে, নবীজির সুন্নাহর বাইরে আর কদম নাড়াবো না। কারা কারা ওয়াদা করতে পারো বাজার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায়া বলো না আল্লাহ। চোখের পানি ফেলে কান্না করো, ডানে আর বামে তাকাও, যদি পানি না আসে কান্নার বন্ধর, আর নিজের নিজের ধিক্কার মারো, আমার চোখে কেন পানি আসে না? গুনাহের কারণে বুঝি আমার চোখটা নষ্ট হয়ে গেল, আমার চোখ দিয়ে পানিও বের হয় না। মালিকের চিল্লাইয়া জোরে কান্না করে ডাক দাও না আল্লাহ। দয়া সবাই মিলে আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জোরে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد
بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বলরামপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 2 দিন ব্যাপী 35তম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস সমাপনী অধিবেশন আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে کرام সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্জি মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আশার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে তৈয়ার আছেন জোরে বলেন না তৈয়ার আছেন আমাদের এই কণ্ঠ দান করেছেন কে ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন সবাই উঁচা করলেন না তো সবাই উঁচা করলেন বলেন কণ্ঠ দিয়েছেন কে কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে আরো জোরে বলেন কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে আবার আঙ্গুল উঁচা করে বলেন সকলে জবান করে আওয়াজ করে বলেন এবার সকলে জবান খুলে প্রাণ খুলে মন খুলে দিল উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে একবার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করতে হবে কার
সব কিছু চাইতে হবে কার কাছে? মুসলমানদের আখলাক নষ্ট হয়ে গেছে। এই জন্য আখলাক যতদিন পর্যন্ত না আসবে ইসলাম বিজয় হবে না। মুসলমানদের আখলাক এখন কাফিরের থেকেও খারাপ হয়ে গেছে। এখন নামে মুসলমান আছে কিন্তু কামের কামে কিছু নাই। সুদ মুসলমান খাওয়া শুরু করেছে, ঘুষ মুসলমানের বাচ্চারা দেওয়া শুরু করছে, হারাম রাস্তায় মুসলমানেরা চলা শুরু করেছে চলতে। এমনকি বেপর্দা, এটা এখন মুসলমানের নারীরা বেপর্দায় চলা শুরু করে দিয়েছে। কাফির আর মুশরিকরা যেই যেই কারণে কাফির হয়েছে, যেই যেই কারণে আল্লাহ এবং তার রাসূল ওদেরকে অপছন্দ করেন, আল্লাহ মাফ করুক, সেই সেই কাজগুলো এখন মুসলমানরা ঈমানের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে এগুলো শুরু করে দিয়েছে। ঠিক না বেঠিক? এই আজকে দেখলাম তসলিমা নাসরিন ওখানে বৈশা, এখন তো সেই দেশে নাই, পালানোর সময় যেই বোরকার বিরুদ্ধে সারা জীবন বলেছে সেই বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। এই কুখ্যাত কুলাঙ্গার, এই বদমাশ ওর দাদার দেশে বসে বলতেছে কোথায় নাকি খুন হয়েছে, সেখানে বোরকা পরে খুনি ঢুকেছে, খুন করে আবার বোরকা পরেই বের হয়েছে। এখন সে তার স্ট্যাটাস দিয়ে ফেসবুকে বুঝাইতে চায় যদি বাংলাদেশে বোরকা না থাকতো তাইলে এই খুনিকে ধরা যাইত, বোরকা পরার কারণে এই খুনি ধরা যায় নাই। তা আমি বলবো, তোমার মতো কুলাঙ্গার যখন পালাইছিলা তখনও তুমি বোরকা পরে পালাইছিলা। যদি বোরকা না থাকতো তাইলে তুমিও বাঁচতে পারতা না, এদেশের জনগণ চামড়া খুলে তোমার পিটাইত। ঠিক না? বোরকা হলো এটা, মা বোন যারা আছে পর্দার আড়ালে তাদেরকে বলবো, এটা পোশাকের শালীনতা, পোশাকের ভদ্রতা। বোরকা পরলে মা বোনদের ইজ্জত কমে না, বরঞ্চ বাড়ে। বলেন না, আসতে বলেন কেন, জোরে বলেন। বোরকা পরলে ইজ্জত বাড়ে, কমে না। আপনি দেখবেন রাস্তাতে দাঁড়িয়ে যুবকরা বেশিরভাগ ডিস্টার্ব করে যেগুলোর মাথায় বোরকা নাই, শরীরে বোরকা নাই, মাথায় কাপড় নাই। যাদের মাথায় কাপড় আছে, বোরকা আছে, শালীন পোশাক আছে, আমার দেশের যুবকরা তাদেরকে ডিস্টার্ব করে না। ঠিক না ঠিক বলেন? যদি এরপরে বোরকাওয়ালাকেও বা বোরকাওয়ালিকেও কোনো যুবক ডিস্টার্ব করে, ওদের জন্য ইসলামের বিধান আছে, ডাইরেক্ট 5 নম্বর লাগাও। আসতে বললেন কেন, জোরে বলবেন না? সব ঠিক জোরে বলেন, এই ঠিক আসতে গেছে। এই জন্যে ইসলামের বিধান এটা বড় চমৎকার। বলেন ইসলাম বিজয় হয়েছে কয় জিনিসের মাধ্যমে? আসতে বলে কেন? হয় না, আরো জোরে। 1 নম্বর কি বললাম? বলেন না, আরো জোরে বলেন। আখলাক। মুসলমানদের আখলাক শিখতে হবে। আখলাক মানুষের কত বেশি দরকার দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। কত বছর? আচ্ছা, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে না যে নবীজি নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হলো, এবং ফরজ ইবাদতের একমাত্র প্রথম ইবাদত হচ্ছে নামাজ। রোজা হিজরতের পরে, যাকাত হিজরতের পরে, কথা কয় না। পর্দা ফরজ হয়েছে হিজরতের পরে। এই যত বিধান সব হিজরতের পরে। 10ম হিজরিতে আল্লাহ তাআলা নবীকে মেরাজে নিয়ে নামাজ দিলেন কেন? এবং 10 বছর পরে একমাত্র ফরজ ইবাদত নামাজ। তাহলে এই 10 বছর নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে সাহাবায়ে কেরামদেরকে কি শিখাইলেন? এটা বুঝার ব্যাপার, এটাই বুঝার ব্যাপার। এই 10টা বছর নবীজি সাহাবায়ে কেরামদেরকে রোজা শিখান নাই, নামাজ শিখান নাই, হজ শিখান নাই, যাকাত শিখান নাই। এই 10টা বছর গোটা জাতিকে নবীজি আখলাক শিখাইছেন, চরিত্রবান বানাইছেন। আর আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে
কাফির ও মুশরিকরা এমন ভাবে পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেছে, যেই মানুষটা সমাজের সব থেকে খারাপ মানুষ, সেই মানুষটা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে সব থেকে ভালো মানুষ হয়ে গেছে। যুবক একটা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে রওনা করে। কোন যুবক? এলাকার সব থেকে সন্ত্রাস, এমন কোন গুনাহ নাই এই যুবক করে নাই। ধর্ষণ করেছে, খুন করেছে, হারাম কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে রওনা করে। খেয়াল করে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তার পাশে দিয়ে একজন যুবতী হেঁটে যায়। যুবতী দেখে তো যুবকরা চিনে ফেলছে, এই যুবক তো সমাজের সব থেকে চরিত্রহীন যুবক। মেয়েটা অস্থির হয়ে গেছে, করবে কি, যাবে কোথায়, পালাবে কই। একবার এক গাছের নিচে যায়, আবার পাহাড়ের পাথরের নিচে যায়, বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করতেছে। যুবক দূর থেকে দাঁড়ায় ডাক দিছে, বোন টেনশন করো না, আমি আগের সেই যুবক নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এতদিন আমি যদিও সমাজের সব থেকে ঘৃণিত মানুষ ছিলাম, আজকে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে আমি তোমাকে নিরাপত্তার সাথে নিরাপদভাবে বাড়িতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। এটার নাম ইসলাম। সাহাবায়ে কেরাম এই আখলাক শিখেছেন নবীজির কাছে। এই জন্য দেখেন না, নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের বেশি ছিলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। বলেন তো, একটা দুর্নীতির মামলা আছে? কথা বল না কেন? চাঁদাবাজির মামলা আছে, পরের হক নষ্ট করার মামলা আছে, দেশের সম্পদ বিদেশ পাচার করার মামলা সাহাবীদের সম্পর্কে আছে। তারা রাষ্ট্রপ্রধান ছিলেন না? তা আমাকে দেশের রাষ্ট্রপ্রধান যারা অল্প কয়েকদিন ক্ষমতায় ছিল, কথা কন না কেন? আমরা খুব বিশ্বাস করে 2008-এ নিয়ে ক্ষমতায় বসাইছিলাম যে ঠিক আছে, ক্ষমতা বৈশা এখন আর চেয়ার ছাড়ে না। কথা কন না কেন? কথা আসতে বলেন কেন? ক্ষমতায় বসে এখন আর একবার বসছে তো দ্বিতীয়বার চিন্তা করে জনগণ ভোট দিলে দিক, না দিলে না দিক। আমার নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে, এদেরকে দিয়ে জনগণের ভোট আইনা দেওয়াইয়া এরপরে আবার ক্ষমতা। কি কথা কন না কেন? 5 বছর আগে মুরব্বী মারা গেছে, হের ভোট দেওয়া হয়েছে এদেশে। আপনাদের এই এলাকায় হয় না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, কিন্তু কথা কি বুঝাইতেছে এটা বোঝার চেষ্টা করেন। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় ঘুরে মুরব্বীর সামনে দাঁড়ায়, মুরব্বী মহিলার সামনে দাঁড়ায় যুবক একজন বলে, চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই। কেন? বলে ভোট আপনারটাও দেওয়া হয়েছে, চাচারটাও দেওয়া হয়েছে। চাচি বারান্দায় দাঁড়ায় কান্না করে, কেন রে বাবা, তোর চাচা যে কবর থেকে উঠে আইসা ভোটটা দিয়ে আবার কবরে গিয়ে শুইল, আমারও তো একটু জানাইতে পারতি, জানাইলে তো স্বামীর সাথে দেখা হইতো। 5 বছর আগে স্বামী মারা গেল। কয় বছর আগে মারা গেছে? এটা চলছে না চলে নাই? আসলেন ক্ষমতা, আবার আসলেন, শেষবারে তো কয় এবার পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু ডিসিরা ঘোষণা করে দিবে অমুক এমপি, অমুক এমপি, অমুক এমপি, অমুক এমপি, বাস আমরাই। লোকগুলো কথা কয় না, দেখছেন? এমন করে ক্ষমতায় থেকে আপনি জানেন কি পরিমাণ টাকা পাচার হয়েছে? বাংলাদেশের রিজার্ভ ফান্ডে যেই পরিমাণ টাকা আছে
থেকে দ্বিগুণ 3 গুণ টাকা শুধু পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন না চালান নাই? দুর্নীতির মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, অর্থ পাচারের মামলা আছে। আচ্ছা আপনি বলেন, এদেশের এমপি আর মন্ত্রীরা বিগত দিনে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, লাভ হয়েছে কি বলেন? লাভ হয়েছে? আমি নাম বলবো না, এই এমপিদের মধ্যে একজন খুব ভদ্র এমপি, আপনারা বলছেন আমি বলিনি, তিনি নাকি খুব সৎ। তো তিনি আগের নির্বাচনে হলফনামায় স্বীকার করেছেন 9 কোটি টাকার মালিক। পরের বছরে মানে পরের টার্মে যখন নির্বাচনী হলফনামায় সে স্বীকার করেছে 510 কোটি টাকার মালিক। কত টাকা বাড়ছে? 501 কোটি টাকা বাড়ছে। এটা হলো সে দেখাইছে, ভেতরে কত আল্লাহ জানেন আর তিনি জানেন। এটা হলো কার কথা বললাম? যিনি আপনাদের বলার মতো সবথেকে ভালো এমপি, মানে তাদের মধ্যে একজন খেলোয়াড় আছিল। কে বলছিল আমার দরকার নেই নামটা। এই একজন মানুষ চলার জন্য কত কোটি টাকা লাগে বলেন আপনি? এই মিয়া দুনিয়াতে মানে আরামের জিন্দেগি করার জন্য কত লাখ টাকা লাগবে বলেন না? কত কোটি টাকা লাগে? আপনি নিজের অ্যাকাউন্টে রাখছেন, শেষ হয়নি। এরপরে বউয়ের অ্যাকাউন্ট, তারপরে মন ভরে নাই। শালীর অ্যাকাউন্ট, তারপরে মন ভরে নাই। ছোট ভাইয়ের বউয়ের অ্যাকাউন্টে রাখছে, এরপরে মন ভরে নাই। বিদেশ পাচার। কি কথা বলেন না? আপনাদের কাছে কি মনে হয় এই বিশাল টাকাওয়ালার কাছে আজরাইল তো জীবনেও আসবে না? আসলেও জান কবজ করবে কি করে? আসলে কারণ 500 কোটি টাকা থেকে 200 কোটি টাকা আজরাইলকে দিয়ে দিলেই তো জায়গা। হ্যাঁ, আজরাইল ঘুষ খায়, সুদ খায়, হারাম রাস্তায় চলে। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবেন না করবেন? জান কবজ করলে লোকটা তো মরে গেল। হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, গাড়ি আর বাড়ির অভাব নেই, টাকা পয়সার অভাব নাই, কবরের মাপ পায় হাত 12-14 হাত। আস্তে কয়তে কয় হাত? কাপড়ের কাপড় কয় টুকরা? লাভ হইল। মহিলা হইলে একটু বাড়ে, পুরুষ হইলে 3টা, মহিলা হইলে এই তো শেষ পর্যন্ত পাবো 3.5 হাত মাটি, পাবো 3 টুকরা কাপড়। এটার জন্য দুনিয়ার খালি চাই, খালি চাই, খালি চাই। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই ছেলে সিরিয়াস বেশি, জায়গা নাপাক হয়ে যাবে। আচ্ছা তাহলে যাও। আলহাকুমুত তাকাসুর পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন মানুষের শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এত এত চাই, শুধু চাই চাই। আল্লাহ বলেন কতদিন চাইলাম? কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা মোটে মিটে না। হিসাব মিলায় দেখেন তো, কবরে যাওয়ার পরে কাপড়ের কাপড় মাত্র 3 টুকরা, কবরের মাপ যার যার হাতের 3.5 হাত। এই ছোট্ট জায়গার জন্য দুনিয়া এত কিছু টাকা পয়সা কামাইলা, কবরে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ হয় না। এত টাকা কামাই করার পরে যদি দুনিয়ায় থাকতে পারতা তাইলেও তো ভালো ছিল বাবা। এই দুনিয়ায় থাকার জন্য ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা কেউ তো দুনিয়ায় কম কষ্ট করে নাই, অনেক বেশি চেষ্টা করেছে, থাকতে পারল। বলেন না থাকতে পেরেছে? এই অল্প কিছুদিন আগে জমিন থেকে বিদায় হয়ে গেল আমেরিকার মাইকেল জ্যাকসন। পপ সিঙ্গার ছিল, যুবকরা তাদেরকে খুব ভালো করেই চিনে। অনেক বড় নাম করা গায়ক ছিল, টাকা পয়সারও কোনো অভাব তার ছিল না। তার মনের একটা স্বপ্ন ছিল, আমি 150 বছর দুনিয়াতে বেঁচে থাকতে চাই। মানুষ কেন বুড়া হয় সেটা রিসার্চ করার চেষ্টা করেছে। যেই যেই খাবার খাইলে
মানুষের শক্তি নষ্ট হয় এমন খাবার সে খাইতো না। এমনকি কারো সাথে মুসাফা করতে গেলে খালি হাতে মুসাফা করতো না, কারণ খালি হাতে যদি মুসাফা করি তাহলে কারো জীবাণু আমার শরীরে এসে যেতে পারে। এই জন্য হাতের মধ্যে আলাদা গ্লোভস পরে, হ্যান্ড গ্লোভস পরে এরপরে দেখা সাক্ষাৎ করতো, মুসাফা করতো, মানে তাদের বাসায় হ্যান্ডশেক করতো। সব সময়ের জন্য ডাক্তার তার সাথে বেতন দিয়ে রাখতো, যে কোনো খাবার খাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার যদি বলতো খাবার খাওয়া যায় তাইলে সে খাবার খাইতো। চুল কাটার আগে আগে পরীক্ষা নিরীক্ষা করতো চুল কাটানো যাবে কিনা। নখ কাটার আগে পরীক্ষা নিরীক্ষা করতো কোন মেশিন দিয়ে নখ কাটাবো। এমন করে করে বিশাল আয়োজন ব্যবস্থাপনা করেছে, কিন্তু মাত্র 50 বছর বয়সেই জমিন থেকে বিদায়। আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে এটা হায়াত কন্ট্রোল করার মালিক তুমি নয়, হায়াত কন্ট্রোল করি আমি আল্লাহ। বলেন কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলো হায়াত কন্ট্রোল করেন কে? আমরা দুনিয়ার কোন হায়াত কন্ট্রোল করতে পারি না। এই জন্য তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল তার সামনে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, এখনই আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মরব তাতে কোনো অসুবিধা নাই, জান কবজ করে নিলেও আমার কোনো বাধা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য। এই মসজিদ পুরোটা নির্মাণ না করে যদি জমিন থেকে বিদায় হয়ে যায় নিজের কাছে খারাপ লাগবে, অন্তত এতটুকু সময় আমার দাও। আজরাইল বলেন, পয়গম্বর, এতটুকু সময় আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার মতো অধিকার দুনিয়ার কারো নাই, তবে আল্লাহর কাছে একটু আলাপ করা যায়। আপনারে আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছেন বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য, আপনি মরলে কেমনে বাইতুল মাকদিস নির্মাণ হবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, জিন জাতি বড় দুষ্ট জাতি, এরা দুনিয়ার কারো কথা শোনে না। আমি পয়গম্বর সুলাইমানকে আপনি মুআজিজা দিয়েছেন, এজন্য তারা আমার কথা শুনে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কিছু স্পেশাল মুআজিজা দিয়েছিলেন। জিনদের দিকে যখন তিনি তাকাইতেন মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চেহারাটা লাল হয়ে যেত, চক্ষু দুইটা আগুনের ফুলকির মতো হয়ে যেত। এই অবস্থা দেখলে জিন জাতি দুষ্টমি করতো না, অটোমেটিক সোজা হয়ে যেত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই জিন জাতি কারো কথা শুনবে না, মসজিদ নির্মাণ কমপ্লিট হবে না। আল্লাহ জিবরিলকে জানায় দিলেন, আমার সুলাইমানের কাছে গিয়ে বলো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যার মৃত্যুর সময় যখন নির্ধারণ করা হয়েছে তার হায়াত তখনই শেষ হয়ে যাবে, আজরাইল তখনই হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও জান কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও জান কবজ করা হবে না। তাইলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিয়ম ভিন্ন নয়, তবে আল্লাহ তাআলা বললেন ঠিকই জান কবজ করা হবে, তবে তাকে জানায় দাও জান যদিও কবজ করা হবে কিন্তু আকৃতি নষ্ট করা হবে না। লাঠির মধ্যে যেমন করে দাঁড়ায় ভর করে আছে, মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত পয়গম্বর সুলাইমানের লাশ জমিনে পড়বে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় জান কবজ করে নিয়ে চলে গেলেন, কিন্তু লাঠির মধ্যে ভর করে পয়গম্বর সুলাইমান দাঁড়ায় আছে, চেহারা আকৃতি অমনিয়া। জিনরা মনে করেছে এখনো তো পয়গম্বর সুলাইমান জীবিত আছেন, কারণ মাথার চুলগুলো এখনো কাটার মতো সোজা হয়ে আছে, দাড়িগুলো
কাটার মতো করে সোজা হয়ে আছে, চক্ষু দুইটার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। ওই আকৃতি রেখে আল্লাহ তাআলা লাঠির মধ্যে ভর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করতে বললেন। জান কবজ করা হয়ে গেল, জিনরা কাজ করতেছে। কাজ যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে জিনদের মধ্যে একজন বড় জিন যে ছিল, ওই সকল মিস্ত্রিদের মূল মিস্ত্রি সামনে এসে দাঁড়ায়া ডেকে বললেন, পয়গম্বর দেখেন তো কাজটা কেমন হলো। জিন এসে যখন সামনে দাঁড়াইলো, বাতাসের কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলে। কেমন ব্যাপারটা হলো? তার মানে লাঠিতে ভর করেছিল। আল্লাহ তাআলা একটা উলি পোকাকে বলে দিয়েছেন, তুই লাঠির মাথাটা খাইতে থাকবি, তবে সাবধান, খাবি তো মেয়াদ করে করে খাবি, একসাথে খেয়ে ফেলবি না। আমি আল্লাহ যেই কয়দিন মেয়াদ দিলাম, ওই কয়দিন পরে যেন লাঠিটা খাওয়া কমপ্লিট হয়ে যায়। লাঠি দিয়া পোকাটা লাঠির গোড়া খাওয়া শেষ হয়ে গেল, জিন এসে দাঁড়ায় গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দেহটা জমিনের মধ্যে পড়ে গেল। জিনদের মধ্যে যারা ডাক্তার ছিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে পয়গম্বর সুলাইমান আরো 6 মাস আগে জমিন থেকে বিদায়।